আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর তারিখের হাদিস খাতামুন নাবিয়িন মানবতার মুক্তির গুরু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কোরআন সুন্নাহর ইলমের গুরুত্ব এবং ফজিলতের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন মানুষকে আপেল দিয়ে সৃষ্টি করেছেন। এই আপেলকে, এই বিবেককে, এই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদেরকে এলেম অর্জন করতে হয়। এলেম অর্জন ছাড়া একজন মানুষ আলেম হতে পারে না। পৃথিবীতে কোনো মানুষ আলেম হয়ে সৃষ্টি হয়নি। পৃথিবীতে যখন আমরা এসেছি তখন সকালে আমরা কিন্তু ওয়াক্ফ হয়ে, জাহিল হয়ে এই পৃথিবীতে এসেছি। কিন্তু আল্লাহ আমাদেরকে আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। সেই বুদ্ধি এবং বিবেককে কাজে খাটিয়ে কোরআন সুন্নাহর কাজে, কোরআন সুন্নাহর পিছনে লাগিয়ে আমরা যে ইলম অর্জন করি, বুঝ অর্জন করি, সেই বুঝ কিন্তু আমাদেরকে, সেই ইলম কিন্তু আমাদেরকে অর্জন করতে হয়। ইলম এমনিতেই চলে আসবে না। বুঝ, যেটাকে আমরা ফিকহ বলি, সেটাও কিন্তু এমনিতেই কেউ অর্জন করতে পারবে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিঃসন্দেহে ইলম অর্জন হবে। ইলম হবে ইলম অর্জন করার মাধ্যমে, তাআল্লুমের মাধ্যমে, শিক্ষা করার মাধ্যমে শিক্ষা অর্জিত হবে, ইলম অর্জিত হবে। কেউ যদি শিক্ষা না করে তাহলে সে শিক্ষিত হতে পারবে না। সে যদি ইলম অর্জন না করে তাহলে সে আলেম হতে পারবে না। এজন্য রাসূল বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, তাআল্লুমের মাধ্যমে, শিক্ষা করার মাধ্যমে শিক্ষা অর্জন করা যায়, ইলম অর্জন করা যায়, জ্ঞানী হওয়া যায়। তারপরে রাসূল বললেন, ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহি, আর যেটা অর্জন করা যায়, বুঝ অর্জন করা যায়। বুঝ অনুধাবন করলে পারে, বুঝার চেষ্টা করলে পারে বুঝ আসবে। আর যদি বুঝার চেষ্টা না করা হয় তাহলে বুঝ আসবে না। এজন্য বুঝ জিনিসটা, ফিকহ জিনিসটা, সেটাও কিন্তু অর্জন করতে হয়। যার মধ্যে ফিকহ থাকে তাকে কিন্তু ফাকিহ বলা হয়, আর যার মধ্যে ইলম থাকে তাকে আলিম বলা হয়। ইলম থাকলেই যে একজন ব্যক্তি ফাকিহ হতে পারবেন এমনটা কিন্তু নয়। বুঝ বিষয়টা আর একটু গভীরে যেতে হয়। একটি আয়াত থেকে, একটি হাদিস থেকে কি কি বিষয় আমরা বুঝলাম, কি কি বিষয় আমরা এখানে উপলব্ধি করলাম, কোনটা হালাল হলো, কোনটা হারাম হলো, কোনটা জায়েজ হলো, কোনটা না জায়েজ হলো, এই বিষয়গুলো অনুধাবন করা, এটাই হচ্ছে ফিকহ, এটাই হচ্ছে বুঝ। এই জন্য বুঝের ক্ষেত্রে ইলম তো থাকতে হবে। ইলম না থাকলে তো বুঝ আসবে না। আগে ইলম অর্জন করতে হবে, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, কুরআন হাদিস আগে জানতে হবে। জানার পরে কুরআন হাদিসে কি বলতেছে, এখানে আমাদের জন্য কি আদেশ আসলো, কি নিষেধ আসলো, কি হালাল আসলো, কি হারাম আসলো, কি জায়েজ হলো, কি না জায়েজ হলো, এই বিষয়গুলো উপলব্ধি করার নাম, বুঝার নাম হচ্ছে ফিকহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিঃসন্দেহে ইলম আসে ইলম অর্জন করার মাধ্যমে, ওয়াল ফিকহ, আর সেটা আসে, বুঝ আসে বিত্তাফাক্কুহি, বুঝ অর্জন করার মাধ্যমে। তারপরে রাসূল বললেন, ওয়ামা ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য কল্যাণ ইচ্ছা করেন, ভালাই ইচ্ছা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ফাকিহ, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করে থাকেন। তাহলে যার পরে আল্লাহ, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণ দিতে চান, জান্নাত দিতে চান, নাজাত দিতে চান, এরাই কিন্তু
কোরআন সুন্নাহর জ্ঞান থেকে এরা বুঝ অর্জন করে, ফিকহ অর্জন করে, এরা ফাঁকি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকেই আল্লাহ দ্বীনের গভীর জ্ঞান দান করে থাকেন। তারপরে রাসূল বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ কোরআনের ওই আয়াত, আল্লাহ কোরআনের সূরা ফাতিরে যে 28 নম্বর আয়াতে যেটা বলেছেন সেটা রাসূল বললেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহকে ভয় করে মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে থেকে যারা আলেমগণ রয়েছেন এরাই কিন্তু আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আলেমগণই আল্লাহকে ভয় করে। এজন্য ইলম না থাকলে পারে আল্লাহকে ভয় করা অসম্ভব। ইলম এটা এমন একটি নিয়ামত যে নিয়ামতের মাধ্যমে আল্লাহর খাশিয়াত অর্জন হয়, আল্লাহর ভয় অর্জন হয়, তাকওয়া অর্জন হয়। আর একজন মানুষের মধ্যে যখন তাকওয়া থাকে, ভয় থাকে, খাশিয়াতুল্লাহ থাকে, তখনই সে নাজাত লাভ করে, তখনই সে জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে থেকে শুধুমাত্র আলেমগণই আমাকে ভয় করে থাকেন। অর্থাৎ যার মধ্যে ইলম আছে সেই আমাকে ভয় করে। অর্থাৎ ইলম না থাকলে পরে আল্লাহকে ভয় করা অসম্ভব। এটা কিভাবে? অনেকে আবার বলতে পারেন যে অনেক আলেম তো আল্লাহকে ভয় করে না। বিষয়টা অন্যরকম। ইলম এমন একটি জিনিস যে ইলমের মাধ্যমে একজন মানুষ বুঝতে পারবে যে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি তাওহীদ, কোনটি শিরক, কোনটি ঈমান, কোনটি কুফরি, এগুলো সব কিন্তু ইলমের মাধ্যমে সে বুঝতে পারবে, জানতে পারবে। যদি কোরআনের জ্ঞান না থাকে, ইলম না থাকে, তাহলে একজন মানুষ অতি সহজে গোমরাহ হতে বাধ্য, পথভ্রষ্ট হতে বাধ্য। এজন্য এখন বর্তমান সময়ে অসংখ্য ফেতনা বেরিয়েছে, অসংখ্য ধোঁয়া বেরিয়েছে, বিভিন্ন বিধর্মীদের দল বেরিয়েছে যারা তাদের দলে মানুষকে নেওয়ার জন্য দাওয়াত দিচ্ছে, তার জন্য চালিয়ে যাচ্ছে। ইসকন আছে, আরো বিভিন্ন দল আছে, ইহুদিদের, খ্রিস্টানদের বিভিন্ন দল আছে, খারিজিদের দল আছে, তারপরে তাকিয়ানি দল আছে, বিভিন্ন দল আছে যে দলগুলো মানুষকে পথভ্রষ্ট করতেছে, বিপদগামী করতেছে। তো এই বিপদগামী হচ্ছে কারা? যাদের মধ্যে ইলম নাই, জ্ঞান নাই, তারাই বেশি বিপদগামী হচ্ছে। ইলম থাকলে পরে মানুষ কিন্তু বিপদগামী হওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে। ইলম তাকে চিনিয়ে দেবে যে কোনটি শিরক, কোনটি তাওহীদ। ইলম তাকে জানিয়ে দেবে যে কোনটি বিদআত, কোনটি সুন্নাত। ইলম তাকে জানিয়ে দেবে যে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি করা যাবে, কোনটি করা যাবে না। ইলমের মাধ্যমে সেটা সে জানতে পারবে। যদি ইলম না থাকে তাহলে তো সে ওটা জানতে পারবে না। এজন্য যাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, ইলম নাই, এরা কিন্তু আল্লাহর আনুগত্য করে না, এরা আল্লাহর আনুগত্য করতে পারে না। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে ইলম অর্জনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। যারা আলেম আর যারা আলেম নয়, আল্লাহ বলছেন তারা কখনো এক সমান হতে পারে না। পবিত্র কোরআনুল কারীমে সূরা জুমারের 9 নম্বরে আল্লাহ বলছেন কুল নবী বলুন হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুনা ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না, যারা ইলম অর্জন করতেছে আর যারা ইলম অর্জন করতেছে না, এরা কি সমান? অর্থাৎ এরা সমান নয়। যারা ইলম অর্জন করতেছে তারা নিজেকে জ্ঞানী বানাচ্ছে, তারা জ্ঞানী হচ্ছে। আর যারা জ্ঞানী হচ্ছেন এরাই মূলত আল্লাহ বলছেন এরাই আমার উপদেশগুলো গ্রহণ করে থাকে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, এরাই কিন্তু উপদেশ গ্রহণ করে। আর এই জ্ঞানী হওয়ার জন্য অবশ্যই ইলমের দরকার আছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জুমারের 17 থেকে 18 নম্বর আয়াতে যে ওয়াল্লাযিনা ইসতারাবু তাগুতা আন তা'বুদুহা, নিঃসন্দেহে যে মানুষগুলো, আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা ইসতারাবু, যারা বিরত থাকলো, তাগুতা আন ইয়া'বুদুহা, তাগুতের ইবাদত করা থেকে যারা বিরত থাকলো, তাগুতকে যারা মানলো না, তাগুতের ইবাদত যারা করলো না, শয়তানের ইবাদত যারা করলো না, গায়রুল্লাহর ইবাদত যারা করলো না, আল্লাহ বাদ দিয়ে পৃথিবীতে অসংখ্য দেবদেবী, অসংখ্য উপাস্যের উপাসনা চলছে, যারা এগুলো বর্জন করলো, ওয়া আনাবু ইলাল্লাহ, আর আল্লাহর দিকে
অভিমুখী হলো, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর তাওহীদ গ্রহণ করলো। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য শুভ সংবাদ আছে, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে। হে নবী ফাবাশশির ইবাদি, আপনি আমার এই বান্দাদেরকে জান্নাতের শুভ সংবাদ শুনিয়ে দেন, যারা আল্লাহ বাদ দিয়ে সমস্ত কিছুর ইবাদত বর্জন করে আমার ইবাদত যারা করলো, এদেরকে আপনি জান্নাতের শুভ সংবাদ শোনান। আল্লাহ তাদের গুণ বর্ণনা করতে যে বলছেন যে যে ব্যক্তিগুলোকে বা যে বান্দাগুলোকে আপনি জান্নাতের শুভ সংবাদ শোনাবেন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল, যারা কথা শুনে, যারা কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনে, শোনার পরে ফায়াত্তাবিউনা আহসানা, কোরআনের যেগুলো উত্তম বিষয়, যেগুলো মানার বিষয়, সেগুলো তারা অনুসরণ করে, যেগুলো অনুসরণ করার বিষয় সেগুলো তারা অনুসরণ করে। আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে বিজ্ঞ মানুষ, এরাই হচ্ছে জ্ঞানী মানুষ, এরাই হচ্ছে বুদ্ধিমান মানুষ। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বুদ্ধিমানের পরিচয় দিলেন এইভাবে যে যে মানুষগুলো আল্লাহর কথা শুনে, নবীর কথা শুনে, আল্লাহ এবং নবীর কথা শোনার পরে, মনোযোগ দিয়ে শোনার পরে সেগুলো যেগুলো মানার সেগুলো মানে, আল্লাহ বলছেন এই মানুষগুলো প্রকৃত অর্থে হেদায়েত প্রাপ্ত, এদেরকে আল্লাহ হেদায়েত করবেন, এদেরকে আল্লাহ জান্নাতের পথে নিয়ে আসবেন, এরা জান্নাতের পথে এরা পরিচালিত হবে, আর এরাই হচ্ছে সত্যিকার অর্থে বুদ্ধিমান। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে তিনি অন্য আয়াতে বলেছেন, সূরা বাকারাতে 259 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে তিনি হিকমত দান করে থাকেন, প্রজ্ঞা দান করে থাকেন। আল্লাহর পক্ষ থেকে আসা কোরআনের ওহীর বাণীর বুঝ, এই বিধিবিধানের বুঝ, এগুলো কিন্তু আল্লাহ যাকে চান তাকে দেন। আর আল্লাহ বলছেন ফামাইয়ুতা বিহিকমাতা, যাকে হিকমত দেওয়া হলো, প্রজ্ঞা দেওয়া হলো, জ্ঞান দেওয়া হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে কিন্তু প্রচুর পরিমাণে কল্যাণ দান করা হলো। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই আয়াতে আল্লাহ বলতেছেন যে শুধুমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে থাকে। অর্থাৎ একজন মানুষের মধ্যে আকল থাকতে পারে, সে জ্ঞানী হতে পারে না যতক্ষণ না সে তার এই আকলকে, এই বিবেক বুদ্ধিকে ইলমের জন্য কাজে লাগায়। ইলমের জন্য কাজে না লাগালে পারে সে যতই তার মধ্যে মেধা থাক, তার মধ্যে প্রতিভা থাক, সে যদি কোরআন সুন্নাহর ইলম অর্জনের পিছনে তার সেই মেধাকে না লাগায়, তার বুদ্ধিকে না লাগায়, বিবেককে না লাগায়, তাহলে কিন্তু সে কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারবে না। আর কোরআন সুন্নাহর জ্ঞান অর্জিত না হলে পারে সে নিজকে হেদায়েতের পথে চালাতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে হাদিসটি আবু কাবসা তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে তিনটি বিষয় কসম করে আমি বলছি, তিনটি বিষয় আমি আল্লাহর কসম করে বলছি। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে, আর একটি আল্লাহ নবী বলেন যে আমি তিনটি বিষয় কসম করে বলছি, আর একটি হাদিস তোমাদেরকে বলছি, যে হাদিসটি তোমরা স্মরণে রাখবে, মনে রাখবে। তো তিনটি বিষয় যেটা কসম করে বলছি সেটা হচ্ছে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকা, কেউ যদি দান খয়রাত করে, সাদাকা করে, তাহলে সেই সাদাকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে তার সম্পদ কমে যাবে না। কোনো ব্যক্তি যদি দান করে, সাদকা করে, তাহলে সেই সাদকার জন্য তার ধন সম্পদ কমবে না, আল্লাহ সেটা বহুগুণে বাড়িয়ে দিবেন, বরকত দান করবেন। হয়তো অনেকেই মনে করে যে ওই আমি টাকা তো দিলাম, কমে গেল, পারল কই না, আল্লাহ আপনাকে অন্য দিক থেকে সেটার প্রবৃদ্ধি দিবেন, লাভ দিবেন, আল্লাহ অনেক আল্লাহ দলের থেকে মানাবেন। এইভাবে মানুষ কল্পনা করতে পারে না যে আল্লাহ আমাকে কত দিক থেকে আমাকে এই এর প্রতিদানটা দিল। এই জন্য সাধারণ দৃষ্টিতে মানুষের কাছে এটা মনে হলেও যে আমি জাকাত দিলাম, দান খয়রাত করলাম, কমলো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা কমলো না, সেটা
একদিকে তো আপনার জন্য সেটা সঞ্চয় হয়ে থাকলো, আখেরাতে সেটা আপনি পাবেন, বহুগুণে বৃদ্ধি করে আল্লাহ তাআলাকে সেটা দিবেন, আর দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপকার আপনাকে দিতে পারেন। আপনাকে বিভিন্ন ধরনের অসুখ বালা মুসিবত থেকে রক্ষা করতে পারেন, আপনার রোগ, আপনার আয়ের কাজে বরকত দিতে পারেন, অসংখ্যভাবে আপনাকে দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দিতে পারেন। এই জন্য রাসূল বলছেন যে আমি কসম করে বলছি যে সম্পদ খরচ করলে পারে, আল্লাহর পথে ব্যয় করলে পারে, সাদকা করলে পারে, সম্পদ কমবে না। দ্বিতীয় বিষয়ে যেটা আমি কসম করে বলছি সেটা হচ্ছে ওয়ালা যুলিমা আবদুল মাসলিমা ফাসাবারা আলাইহা ইল্লা যাদাহু যাদাহুল্লাহু ইজ্জা। যদি কোনো ব্যক্তিকে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, অন্যায়ভাবে তাকে নির্যাতন করা হলো, জুলুম করা হলো, আর সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি কাউকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, কেউ ক্ষতিগ্রস্ত করে, তাহলে সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ বলছেন যে তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন, তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য মানুষ কিন্তু মানুষের মর্যাদা কমাতে পারে না। মানুষের যতই হিংসা করুক, সে কিন্তু হিংসুক কিন্তু পরাজিত হয়, হিংসুক মানুষের কাছে নির্জিত হয়। আর যার উপরে হিংসা করা হচ্ছে, যার উপরে জুলুম করা হচ্ছে, সেই কিন্তু বিজয় লাভ করে, সে কিন্তু সম্মানিত হয়ে যায়। তারপরে আরেকটি বিষয় পছন্দ করে রাসূল বললেন মা ফাতাহা আব্দুল বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন। কোন ব্যক্তি যদি ভিক্ষার দরজা খুলে দেয়, চাওয়ার দরজা খুলে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য দারিদ্রতার দরজা খুলে দিলেন। এই জন্য ভিক্ষা বৃত্তি এটা খুব খারাপ জিনিস। প্রয়োজন থাকলে, যার প্রয়োজন আছে সে হয়তো নিতে পারে, চাইতে পারে, কিন্তু যার প্রয়োজন নেই সে যদি চাইতে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন অভাব অভিযোগের মধ্যে ফেলবেন যে অভাব অভিযোগ আর কখনো বন্ধ হবে না, অভাব অভিযোগ দিকেই থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যখন চাওয়ার দরজা খুলে দেয়, ভিক্ষার দরজা নিজে থেকে খুলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার প্রয়োজনের দরজা খুলে দেন, অভাবের দরজা খুলে দেন। অভাব আর পূর্ণ হচ্ছে না, খালি চাইতেই বসবে। এই জন্য না চেয়ে যদি মানুষ অন্য কোনো পথ অবলম্বন করতে পারে, তাহলে সেটা তার করা উচিত। তাতেই তার জন্য বরকত আছে, কল্যাণ আছে। চাওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই, ভিক্ষার মধ্যে কোনো কল্যাণ নেই। যদি সে অন্য কোনো উপার্জন করতে পারে, তাহলে সেটা তার করা উচিত। আর ভিক্ষা করে যদি আবার কেউ সম্পদ জমা করে, সঞ্চয় করে, যেমনটা আমরা এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে অনেকেই ভিক্ষা করে অ্যাকাউন্ট করে রেখেছে, সেখানে টাকা পয়সা জমা করতেছে। রাসূল সতর্ক করেছেন, সাবধান করেছেন। রাসূল বলেছেন যে কেউ যদি ভিক্ষা করে, অর্থ সঞ্চয় করে, জমা করে, তাহলে কিয়ামতের দিনে তার চেহারায় তার একটা মাংস থাকবে, তো হাঁটতে করে দেওয়া। প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা মশালা, প্রত্যেকটা ভিক্ষা তার জন্য এক একটা করে ফসল সৃষ্টি করবে তার চেহারাতে। এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অযথা ভিক্ষা করাকে, প্রয়োজন না থাকলে ভিক্ষা করাকে তিনি এটা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। তারপরে রাসূল বললেন যে হাদিসটি আমি তোমাদের বলবো সেটা তোমরা ভালো করে মনে করে রাখো। হাদিসটা হচ্ছে, রাসূল বলছেন যে এই দুনিয়া হচ্ছে 4 শ্রেণীর মানুষের জন্য। আর একটা হাদিসে ইবনে মাজার হাদিসে রাসূল বলছেন যে আমার এই উম্মতের উদাহরণ হচ্ছে 4 শ্রেণীর মানুষের মতো। সেটা কথা আর কি, যে এই পৃথিবীটা 4 শ্রেণীর মানুষের জন্য। আর আরেকটি বর্ণনায় বলা হচ্ছে যে এই উম্মতের দৃষ্টান্তটি হচ্ছে 4 জন ব্যক্তির মতো। তো 4 জন ব্যক্তি, তার প্রথম ব্যক্তিটা হচ্ছে যে রাসূল বলছেন যে প্রথম ব্যক্তিটা হলো রাযাকাহুল্লাহু মালাও ওয়া ইলমা। রাসূল বলছেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন এবং ইলম দিয়েছেন, সম্পদ দিয়েছেন এবং ইলম দিয়েছেন। সম্পদ আর ইলম যদি কেউ একসঙ্গে পায়, তাহলে সেটা হচ্ছে তার জন্য একটা বিশাল নিয়ামত। ইলম আর হচ্ছে সম্পদ। ইলম আছে সেজন্য সে কি করছে, ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহ,
সে তার ধন সম্পদের ক্ষেত্রে সে তার রবকে ভয় করতেছে, আল্লাহকে ভয় করতেছে। সম্পদ দিয়ে আল্লাহকে ভয় করা যায়। সম্পদ যেখানে ব্যয় করতে আল্লাহ বলেছেন সেখানে সে ব্যয় করতেছে, যেখানে খরচ করতে বলেছেন সেখানে খরচ করছে। ওয়াইয়াসিল ফিহি রাহমা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেছে। এই সম্পদ আছে, এলেমও আছে, সেজন্য সে জানে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি অসহায় হয়, কেউ যদি সাহায্য প্রার্থী হয়, তাকে সাহায্য করতে হবে। কেউ অসহায় হলে তাকে দেখতে হবে, তাকে টাকা পয়সা দিতে হবে। সেই এলেম, সেই জ্ঞান তার আছে। সেই জন্য রাসূল বলছেন ইয়াসিল ফিহি রাহমা, সে তার টাকা পয়সা দিয়ে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতেছে। ওয়ায়ালামু লিল্লাহি ফিহি হাক্কা, এবং সে বিশ্বাস করছে, সে জানছে যে নিঃসন্দেহে এই সম্পদের মধ্যে আল্লাহর অধিকার আছে, আল্লাহর হক। তাহলে যে ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন, সেই তার ইলম অনুযায়ী সম্পদ খরচ করছেন। অবৈধ পথে, হারাম পথে খরচ করছেন না, সবসময় হালাল পথে, বৈধ পথে খরচ করছেন। যে পথে আল্লাহ রাজি খুশি হয় সেই পথে খরচ করছেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাজা বিআফদালিল মানাজিল, এই ব্যক্তিটি সম্মানের সর্বোচ্চ স্তরে সে ব্যক্তিটি অবস্থান করবে। সম্মানের শীর্ষ স্থানে সে ব্যক্তিটি প্রতিষ্ঠিত হবে, সে ব্যক্তিটি সবচাইতে ভালো মর্যাদা লাভ করবে। তারপরে আরেকজন, এটা হলো এক শ্রেণীর মানুষ। রাসূল বললেন পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ এলো, আবার ধন সম্পদ এলো। সে এলেম দিয়ে সে আল্লাহকে, সে এলেম আছে, সেজন্য সে ধন সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করছে, ভালোভাবে খরচ করছে, মাদ্রাসা করছে, ইয়াতিমখানা করছে, মসজিদ বানাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ভালো কাজে ব্যয় করতেছে। ফলে আল্লাহ বলছেন যে সে সমস্ত মহান মর্যাদায় সে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার মর্যাদা লাভ করছে। তারপরে আরেকজন ব্যক্তি, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তিকে রাযাকাহুল্লাহু ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলম দিয়েছেন, ওয়ালাম ইয়ারযুকহু মা'না, তাকে আল্লাহ ধন সম্পদ দেননি। তাহলে বোঝা গেল পৃথিবীর মধ্যে আরেক শ্রেণীর মানুষ যে শুধুমাত্র ইলমের হকদার হয়েছে, ইলম আছে কিন্তু সম্পদ নাই, টাকা পয়সা নাই, ইলম আছে কিন্তু সে বিশ্বাস করছে, তার নিয়াত কিন্তু খালেস আছে, তার নিয়াত সঠিক আছে, সত্য নিয়াত আছে, যে তার যদি সম্পদ থাকতো তাহলে ওই যে ভাইটা ইলম ওয়ালা ভাই, সম্পদকে যেভাবে সে ভালো পথে খরচ করছে, সে বলছে লাউ আন্নানি মালান লা আমালতু বিআমালি ফুলান, আমার যদি সম্পদ থাকতো তাহলে ওই ব্যক্তিটি যেইভাবে আল্লাহর রেজামন্দির পথে, আল্লাহর সন্তুষ্টির পথে খরচ করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, তাহলে সে ধরনের আমল করতাম। সে টাকা পয়সা আছে, মসজিদ বানাচ্ছে, টাকা পয়সা আছে, মাদ্রাসা বানাচ্ছে, ইয়াতিমখানা বানাচ্ছে, মানুষের কল্যাণে ব্যয় করছে, ইয়াতিম অসহায়কে দেখছে, ইয়াতিম অসহায় ইয়াতিমদের কেউ থাকে সেখানে দায়িত্ব প্রতিপালনের দায়িত্ব নিচ্ছে। যদি আমারও এরকম টাকা পয়সা থাকতো তাহলে আমিও সেটা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তিকে এই ইলম থাকার পরে, ইলম আছে কিন্তু সম্পদ নাই, কিন্তু সে ওটা আশা রাখে, সেটা করতে চায়, তাহলে যাকে আপনার সম্পদ দিয়েছেন এবং ইলম দিয়েছেন, যে প্রতিদান পেলেন, সেই যে মর্যাদা পেলেন, যে শুধুমাত্র ইলম পেয়েছেন, সম্পদ পাননি, তিনিও সেই মর্যাদা পেয়ে যাবেন। তাহলে ইলম থাকলে পারে, সম্পদ না থাকলেও পারে, আল্লাহ কিন্তু সেই স্তরে তাকে দিয়ে দিবেন। এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী। 3 নম্বর শ্রেণী হলো রাসূল বলছেন আব্দিন রাযাকাহুল্লাহু মালান ওয়ালাম ইয়ারযুকহু ইলমা। 3 শ্রেণীর মানুষের অস্তিত্ব আপনার নবীর উম্মতের মধ্যে আছে। রাসূল বলছেন আমার উম্মতের দৃষ্টান্ত হচ্ছে 4টা লোকের মতো। 4 শ্রেণীর মানুষ উম্মতে মুহাম্মদের মধ্যে আছে, এই দুনিয়ার মধ্যে আছে। 3 নম্বর শ্রেণী হলো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু তাকে আল্লাহ ইলম দেয়নি, অর্থাৎ তার ইলম নাই। টাকা পয়সা আছে কিন্তু ইলম নাই। ইলম না থাকার কারণে রাসূল বলছেন ফাহুয়া ইয়াহদিসু ফি মালিহি বিগাইরি ইলমিন,
সে কিন্তু ধন সম্পদ খরচ করছে বিনা এলেমে, বিনা জ্ঞানে। কোথায় টাকা দিতে হয় কোনো জ্ঞান নেই। টাকা আছে যেখানে সেখানে ব্যয় করছে, মনে করছে খরচ করলে মনে হয় ফজিলত আছে, দেখি আছে, টাকা পয়সা আছে, মাজারে দান করছে, লাখ লাখ টাকা মাজারে দিচ্ছে, কবরে দিচ্ছে, সেখানে দান করলে ছেড়ে হয় সেখানে দিচ্ছে, খারাপ পথে দিচ্ছে, রস খাচ্ছে, মদ খাচ্ছে, মাগিবাজি করছে, কত কিনা করছে, গান বাজনা করছে। অর্থাৎ এলেম না থাকলে যেটা হয় সেটাই করছে। লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, সে এলেম খরচের ব্যাপারে সে আল্লাহকে কোনোভাবে ভয় করছে না। সম্পদ আছে, আমার সম্পদ, আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবো, সেই করা করছে, সেভাবে খরচ করছে। তাকে যদি বলা হয় যে এটা করতে হয় না, এটা খরচ করতে হয় না, কেন খরচ করবো না, আমার টাকা আমি খরচ করবো, তাদের কার কি আছে, কার কিটা খারাপ না বললেন না। এটা হলো জাহিলের দল। রাসূল বলছেন এই জাহিলের দল এলেম নাই, সম্পদের অধিকারী হয়েছে, সেই সম্পদ দিয়ে সে আল্লাহকে ভয় করতে শিখছে না, আল্লাহকে ভয় করছে না। ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হয়। আত্মীয়র মধ্যে যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে দাঁড়াতে হয়, এটাও দাঁড়াচ্ছে না। ওয়ালা ইয়ালামু লিল্লাহি ফী হাক্কা, সে বিশ্বাস করে না যে এই ধন সম্পদে আল্লাহর অধিকার আছে, আল্লাহর হক আছে, সেটা মনে করে না। জাহেল যে এলেম যে নাই, সেজন্য মনে করে যে আমার সম্পদ আমি যা ইচ্ছা তাই করবো, আল্লাহর কোনো কাজে সে আর ব্যয় করতে চাচ্ছে না, করছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে 3 নম্বর শ্রেণী, ফাহাজা বিআহবাসিল মানাবিল, সবচাইতে ঘৃণিত অবস্থান, ঘৃণিত মানজিল হবে এই লোকটা। এলেম নাই, কিচ্ছু নাই, সম্পদ আছে কিন্তু সম্পদ ব্যয় করতে জানে না। এলেম নাই বলেই তো একজন মানুষ অন্যায় পথে ব্যয় করছে। এলেম থাকলে তো এলেম তাকে বাধা দিত যে না রে, এটা না চাই, যেখানে দান করা যাবে না, এটা মাজার, এখানে কোনো কবর গুজা হচ্ছে, এখানে মাজার হচ্ছে, এখানে মাজার তৈরি হচ্ছে, দান করা যাবে না, এখানে কাজ ছেড়ে হচ্ছে, দান করা যাবে না, এখানে মূর্তি তৈরি হবে, দান করা যাবে না, এখানে একটা তৈরি হবে, দান করা যাবে না। কিন্তু এলেম যেহেতু নেই সেজন্য যেখানে সেখানে সে খরচ করছে। এই লোকটির স্থান হচ্ছে সর্বনিকৃষ্ট স্থান। তারপরে আরেক শ্রেণীর মানুষ, চতুর্থ কপাল পোড়া, সবচেয়ে কপাল পোড়া, দুনিয়াতেও কপাল পোড়া, আখিরাতেও কপাল পোড়া। সেটা হলো রাসূল বলছেন লাম ইয়ারযুকুহুল্লাহু মালান ওয়া ইলমা, যাকে আল্লাহ না দিয়েছে ইলম আর না দিয়েছে সম্পদ। তাহলে দুনিয়াতেও কপাল পোড়েছে, দুনিয়াতেও তার কোনো সম্পদ নাই, কিছু নাই, ইলমও নেই, কিন্তু ফাহুয়া ইয়াকুল, সে বলতেছে যে লাউ আন্নানি মালা, যদি আমার সম্পদ থাকতো তো লা আনন্তু বিহি, যে আমাদের ফুলান, তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তির টাকা পয়সা আছে, সে ব্যক্তি এরকম নাই, টাকা পয়সা আছে, অশ্লীল পথে খরচ করতেছে, সেই খরচ আমি করতাম। টাকা পয়সা নাই কিন্তু সে মনে করতেছে যে আমার যদি টাকা পয়সা থাকতো, সে যেমন দামি দামি মদ খাচ্ছে, সে যেমন বাজিবাজি করছে, সে যেমন মানে আনন্দ ফুর্তি করছে, আমিও আনন্দ ফুর্তি করতাম। ওই তো জাহেল, সেজন্য সে আনন্দ ফুর্তি করছে। এখন এই জাহেলের না আছে টাকা পয়সা, না আছে এলে, কিন্তু ওই ব্যক্তি হতে চাচ্ছে যে ব্যক্তির টাকা পয়সা আছে কিন্তু এলেন নাই, ওই ব্যক্তির মতো হতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতওয়া বিনিয়াতিহি ফাবিদ্রুহুমা সাওয়া, এই যে তার নিয়ত রয়েছে, যে কাজটি ঘটে যাচ্ছে সেই কাজকে সমর্থন করা, সেই কাজ করার সমতুল্য, এটা বুঝতে হবে। সে কিন্তু ওই কাজটা করেনি, অনেকে বলতে পারে কিছু লোকটা তো কাজটা ওই কাজটা করলো না, তাহলে গুনাহ হবে কেন? গুনাহ হবে এই জন্য সে যে কাজটি আমল হয়ে গেছে সেই কাজটি করার জন্য সে সংকল্প করছে, সে কাজটি করবে, সে তার মতো হবে সে, এই জন্য এটা কাবিরা, এটা গুনাহের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য কেউ যদি নিজে ব্যক্তিগত কোনো আমল যদি মনে করে যে আমি করবো কিন্তু করলো না, তাহলে সেটা গুনাহ হবে না। সে মনে করলো যে আমি এই লোকটার এই ফলটা চুরি করে খাবো কিন্তু খেলো না, বা এটা চুরি করে নেবো কিন্তু নিল না, আমি এই শিক্ষা কথাটা বলবো কিন্তু বললো না, তাহলে সমান হবে। একটি খারাপ কাজ করার জন্য নিয়ত করতে পারে, সেটা যদি সে না করে তাহলে নেকি হয়, শয়তানকে তাচ্ছিল্য করা হয়, শয়তানকে অপদস্থ লাঞ্ছিত করা হয়, শয়তানকে পরাজিত করা হয়। কিন্তু যদি কোনো একটি কাজ ঘটে যায়, ঘটে যাওয়া কোনো কাজ, হয়ে যাওয়া কোনো কাজকে যদি সে মনে করে যে আমি করবো, করতাম ওটা, তিনি বলুন সংকল্প যদি অন্তর থেকে যদি বলে
তাহলে সেটা ওই ব্যক্তি যে ব্যক্তিটা করেছে, করার কারণে সে গুনাহ হয়েছে, সে ওটা না করেও সে গুনাহ হবে। সে যদি এখন মনে করে হাই রে আমার যদি টাকা পয়সা থাকতো, সে আমার ওই বন্ধুটা, ওই আমার ওই লোকটা যে মদ খাওয়া খাচ্ছে, যে দামি দামি মদ খাচ্ছে, যেভাবে আওয়াজ সৃষ্টি করছে, যেভাবে বিলাসিতায় বিভিন্ন জায়গায় যাচ্ছে, ঘুরছে, জেনা করছে, ব্যভিচার করছে, আমি মনে করতাম, তাহলে সে না করার পরেও কিন্তু ওই ব্যক্তির মতো স্থানে সে অধিষ্ঠিত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেজরুহুমা সাওয়া, তাদের উভয়ের গুনাহের মধ্যে কোনো পার্থক্য নাই, এক সমান গুনাহ হবে। যে ব্যক্তি ইলম নাই, সম্পদ আছে, এই সম্পদ দিয়ে সে আল্লাহকে ভয় করছে না, অন্যায় পথে খরচ করছে, সে যেমন সর্বনিকৃষ্ট স্থানে সে যেমন পতিত হয়েছে, অনুরূপভাবে যে ব্যক্তির না আছে ইলম, না আছে সম্পদ, সে ওটার মতো ওই ব্যক্তির মতো হয়ে যাচ্ছে, সে তারই স্থানে সেও পতিত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার এই উম্মতের উদাহরণ হচ্ছে এই চার ব্যক্তির মতো, অর্থাৎ আমার এই উম্মতের মধ্যে চার শ্রেণীর মানুষ আছে। আরেকটা হাদিসে রাসূল বললেন যে এই পৃথিবীর মানুষ এই চার শ্রেণীতে বিভক্ত, এই চার শ্রেণীর মানুষের মধ্যে পৃথিবীটা। কিন্তু আমাদেরকে হতে হবে প্রথম তিন শ্রেণীর মতো, অর্থাৎ আল্লাহ তাকে ইলম দিয়েছেন আর সম্পদ দিয়েছেন, সেই ব্যক্তিদের মতো হতে হবে, অথবা আল্লাহ তাকে ইলম দিয়েছেন সেই ব্যক্তিদের মতো হতে হবে। যাদেরকে আল্লাহ ইলম দেননি, যারা ইলম অর্জনে ব্যর্থ হয়েছে, তাদের মতো হলে হবে না। এজন্য ইলম তার এমনিতে আসবে না, আর ইলম তাআল্লুম, ইলম আসে শিক্ষা করার মাধ্যমে। আপনি শিখবেন না, আপনি শিক্ষার কাছে যাবেন না, আপনি কোরআন হাদিস শুনবেন না, তো আপনি শিখবেন কি করে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম অর্জন হবে ইলম অর্জন করার মাধ্যমে। তুমি যদি ইলম অর্জন না করতে যাও, আজকে অসংখ্য মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, অনেক আলোচনা আছে, কথা আছে, বিস্তার আছে, যেগুলো থেকে সহি ইলম অর্জন করা যায়। এই ইলম অর্জন অবশ্যই সহি ইলম অর্জন করতে হবে। যার দলিল বিদাতি ইলম অর্জন করলে হবে না, সহি কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক ইলম অর্জন করতে হবে। বিদাতি ইলম অর্জন করলে আবার হবে না। এজন্য ইলমটা নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআন সুন্নাহই হচ্ছে ইলমের উৎস। ইলমের উৎস আমরা শুধু দুটো রেখে গেছেন, কোরআন আর সুন্নাহ। কোথা থেকে নিতে হবে? কোনো জায়গা থেকে না। কোনো কেসটা, কাহিনী, গল্প, মানব রচিত কোনো কেসটা, কাহিনী, গল্প এগুলো না। কোরআন সুন্নাহ থেকে কাহিনী, কেসটা আছে, যে ঘটনা আছে, সেগুলো আসবে। কিন্তু বাকি চিন্তা কাহিনী, মানুষের ইতিহাস, বীরের ঘটনা, বিভিন্ন মাশায়েখের ঘটনা, এই সমস্ত ঘটনা, যে সমস্ত ঘটনাগুলো অনেক সময় অসংখ্য বিদআত এবং কুফরিতে ভরপুর থাকে। এজন্য কোরআন এবং সুন্নাহ হচ্ছে জ্ঞানের উৎস, সেখান থেকে জ্ঞানটা নিতে হবে। আর এই জ্ঞান নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন সুন্নাহ শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এজন্য প্রতিদিন আমাদের ইলমের একটা তালিকা থাকে, ইলমের একটি সূচি থাকা দরকার, সময়সূচি থাকা দরকার। কতটুকু সময় আমি ইলম অর্জনের পথে ব্যয় করছি সেটা একটা রুটিন থাকা দরকার। আমি প্রতিদিন কয় আয়াত কোরআন পড়লাম অনুবাদ সহকারে সেটা থাকা দরকার, কয়টি হাদিস পড়লাম সেটা থাকা দরকার। অর্থাৎ প্রতিদিনের রুটিনে আপনাকে অবশ্যই কোরআনের চর্চা, হাদিসের চর্চা রাখতেই হবে। কোরআন এবং হাদিসের ইলমের সাথে সম্পর্ক রাখতেই হবে, ছেড়ে দিলে হবে না। এজন্য বর্তমান সময় এখন ইলম অর্জন অনেক সহজ হয়েছে। আপনি অসংখ্য ভালো ভালো মাশায়েখদের আলোচনা শুনেও ইলম অর্জন করতে পারেন। অসংখ্য কিতাব, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ আবু দাউদ, অসংখ্য কিতাব আজকে বাংলা হয়ে গিয়েছে, ইংরেজি হয়ে গিয়েছে। সেখানে সেটা পড়েও আপনি নিয়মিত পরিবর্তন ইলম অর্জন করতে পারেন। বর্তমানে আপনি আপনার একটা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলও আপনি পাবেন, সেখানে অসংখ্য গ্রন্থের অনুবাদ আপনি পেয়ে যাচ্ছেন, হাতে উঠে পেয়ে যাচ্ছেন। এগুলো নিয়মিত করতে থাকতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল বলেছেন যে আর-দুনিয়া মালউনাতুন, এই দুনিয়া নামক এই স্থানটা হচ্ছে অভিশপ্ত একটি জায়গা। আর দুনিয়া মালউনা, এটা একটা অভিশপ্ত জায়গা। এই জায়গার উপরে আল্লাহর লানত আছে, এই পৃথিবীর উপরে আল্লাহর লানত আছে। রাসূল বললেন মালউন মা ফিহা,
এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপরে আপনার লানত আছে, সবগুলো আপনার লানতের অন্তর্ভুক্ত। আর দুনিয়া মালকুনাতুন মালকুনা ফিহা, এখানে যা কিছু আছে সব মালকুন। তারপরে এখন এই লানত প্রাপ্তির হাত থেকে, এই লানত এর হাত থেকে আল্লাহ বাঁচাচ্ছেন যেগুলাকে, সেগুলার তালিকা নবী দিচ্ছেন যে যেগুলো লানত থেকে বেঁচে যাচ্ছে সেটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর কালাম, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির, এটা ব্যতীত। দুই, আর এই বিষয়গুলোর সঙ্গে আল্লাহর ওয়ালা আছে, আল্লাহর বন্ধুত্ব আছে, আল্লাহ যে বিষয়গুলোকে মহব্বত করে, পছন্দ করে, সেগুলা ব্যতীত। পৃথিবীতেও কিছু এমন বিষয় আছে যেগুলোকে আল্লাহ ভালোবাসে, যেগুলোকে আল্লাহ মহব্বত করে। মসজিদ আছে, মাদ্রাসা আছে, কল্যাণমূলক কাজকর্ম আছে, নিষ্কার পরিষ্কার বান্দা আছে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। তাহলে পৃথিবীর বুকে যেগুলাকে আল্লাহ মহব্বত করেন সেগুলা ব্যতীত আল্লাহ কাকে মহব্বত করেন? আল্লাহ মুমিনকে মহব্বত করেন, মুত্তাকিনকে মহব্বত করেন, পরহেজগারকে মহব্বত করেন। এজন্য যাদেরকে আল্লাহ মহব্বত করেন সেগুলো আল্লাহ বলে দিয়েছেন এদেরকে আমরা মহব্বত করি, এদের অন্তর্ভুক্ত আমাদেরকে থাকতে হবে। এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ইমানদার মানুষের আল্লাহ হলো বন্ধু। ইমানদার মানুষেরা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ বলছেন যে আল্লাহ ওয়ালিয়ু, আল্লাহ হচ্ছেন ওলি, আল্লাহ হচ্ছেন অভিভাবক, আল্লাহ হচ্ছেন বন্ধু, আল্লাহ হচ্ছেন সাহায্যকারী। আর আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবেন তাদের। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা সাবধান জেনে রাখো, ইন্না আউলিয়াল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর আউলিয়াদের জন্য লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই, এরা চিন্তিত হবে না। আখিরাতের জীবনে এদের কোনো ভয় থাকবে না। ওদের কর্মের জন্য, পৃথিবীর কর্মের জন্য এদের কোনো চিন্তা থাকবে না। তার কারণ যে এরা হচ্ছেন পরহেজগার মানুষ, এরা হচ্ছেন মুত্তাকিন মানুষ। এরা কারা? আল্লাহর আউলিয়া কারা? তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহ তাদের সিফাত বর্ণনা করছেন, গুণ বর্ণনা করছেন যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলছেন ৬২ থেকে ৬৩ নম্বর আয়াতে যে যারা ঈমান এনেছেন এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলেন, যারা ঈমান এনেছেন এবং আল্লাহকে ভয় করে চলেন, এরাই হচ্ছেন মুত্তাকি মানুষ, এরাই হচ্ছেন আল্লাহর আউলিয়া। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আরেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আনফালের 34 নম্বর আয়াতে বলেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, নিঃসন্দেহে শুধুমাত্র মুত্তাকিনরাই হচ্ছে আল্লাহর আউলিয়া। তাহলে এই জমিনের বুকে, এই পৃথিবীর বুকে আল্লাহর আউলিয়া হচ্ছেন মুত্তাকিন, পরহেজগার, ঈমানদার মানুষেরা। এদের সঙ্গে আল্লাহর সম্পর্ক আছে, এদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর বুকে যা কিছু আছে সবই অভিশপ্ত, সবই ধ্বংসপ্রাপ্ত, কোনো কিছুই স্থায়িত্ব হবে না, কোনো কিছুর উপরে আল্লাহর রহমত নেই, কিছু নেই, শুধুমাত্র চার শ্রেণী ব্যতীত। এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির, দুই নম্বর হচ্ছে যাদের সাথে আল্লাহর ভালোবাসা মহব্বত আছে, তিন নম্বর হচ্ছে আলেমান, যারা আলেম মানুষ, চার নম্বর হচ্ছে অথবা মুতাআল্লিমা, যারা মুতাআল্লিম, যারা ইলম অর্জনের পথে আছেন, যারা ইলম অর্জন করেছেন অথবা ইলম অর্জন করে চলেছেন। এই মানুষগুলো ব্যতীত পৃথিবীর মধ্যে সকল কিছুই হচ্ছে অভিশপ্ত। এর জন্য মানুষ যদি নিজকে অভিশপ্ত থেকে বাঁচাতে চায়, নিজকে আল্লাহর গজব থেকে, আল্লাহর এই আযাব থেকে, অভিশপ্ত হওয়া থেকে যদি নিজকে বাঁচাতে চায়, তাহলে ইলম অর্জন ছাড়া, ইলম অর্জনের পথে থাকা ছাড়া কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ 4112 নম্বর এবং তিরমিজির এই 2322 নম্বর হাদিস, সহিহ হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অভিশপ্ততার হাত থেকে পৃথিবীতে বাঁচতে হলে আলেম হতে হবে, না হয় মুতাআল্লিম হতে হবে। আমরা সবাই মুতাআল্লিম, আমরা সবাই শিক্ষার্থী, আমরা সবাই কোরআন সুন্নাহ সব সময় শিখতে থাকবো, জানতে থাকবো, শুনতে থাকবো। তাহলে আমরা আল্লাহর লানত থেকে, আল্লাহর অভিশপ্ত থেকে আমরা বাঁচতে পারবো, তাছাড়া বাঁচার কোনো উপায় নাই। এই জন্য যে যত বেশি ইলম অর্জন করবেন তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে। যে যত বেশি ইলম অর্জন করতে পারবেন তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি হবে।
এই জন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ইলম দিয়েছেন তাদের মর্যাদা বহু গুণে তিনি বাড়িয়ে দিয়েছেন। এরা বহু গুণে মর্যাদা তারা পেয়ে যাবে। আল্লাযিনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ বলেছেন যাদের ইলম দেওয়া হয়েছে তাদেরকে মহান সূর্য স্থানে তাদেরকে স্থান দেওয়া হবে, এদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য জ্ঞানীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন, আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআনের ধারণ এবং বাহক, যারা কোরআনকে বহন করতেছেন, যারা কোরআনকে পড়তেছেন মানতেছেন, এদেরকে কোরআনের ধারণ এবং বাহন করা হয়। আল্লাহ রাসূল বলেছেন আশরাফু উম্মতি হামালাতুল কুরআন, যারা কোরআনকে বহন করছেন ওয়া আসহাবুল লাইল, আর যারা রাত্রে তাহাজ্জুদ আদায় করছেন, এরা হচ্ছেন আমার উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি। হাদিসটি সহিহ তারগিবে এসেছে 628 নম্বর হাদিস, হাদিস সহিহ আছে। আর একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বলতেছেন যে রাসূল বলেছেন ইন্না লিল্লাহি আহলিন ফিল আরদ লা ফিল মিনান নার, ইন্না লিল্লাহি আহলিন মিনান নার, মানুষের মধ্যে থেকে আল্লাহর পরিবার ভুক্ত ব্যক্তিরা রয়েছেন, আল্লাহর পরিবার ভুক্ত ব্যক্তি রয়েছেন, আল্লাহর আহার রয়েছেন। তো সাহাবীরা বিষয়টি আশ্চর্য হলেন যে পৃথিবীতে মানুষের মধ্যে থেকে আল্লাহর আহার আছে, তো কারা আল্লাহর আহার? আহার বলতে তার পরিবার বর্গকে বোঝানো হয়। তো কারা আল্লাহর আহার এই পৃথিবীর বুকে? এজন্য হযরত আনাস বলছেন, সাহাবীরা বললেন ক্বালু আনহু ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে মানুষের মধ্যে আল্লাহর আহাল কারা, আল্লাহর পরিবার ভুক্ত কারা? যদিও আল্লাহর কোনো পরিবার হয় না, কিন্তু এখানে তাদের মর্যাদা বোঝানো হয়েছে। যেমন আল্লাহর কোনো ঘর হয় না, কিন্তু বাইতুল্লাহকে কি বলা হয়? আল্লাহর ঘর। আল্লাহ যে ঘরে থাকে কিন্তু এটা মর্যাদা বানানো হয়েছে। এই জন্য আল্লাহ তার যেগুলো বস্তুকে সম্মানিত করতে চাইতে পারে সেই বস্তুর সাথে তার সম্পর্ক জুড়িয়ে দিয়ে থাকে। যেমন সমস্ত মসজিদগুলোকে বলা হচ্ছে বুয়ুতুল্লাহ, আল্লাহর ঘর, এগুলো আল্লাহর ঘর, এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর বলে এই ঘরগুলোর মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর পরিবার বলে আল্লাহ এই মানুষগুলোর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সাহাবীরা বললেন সেই মানুষগুলো কারা? রাসূল বললেন সেই মানুষগুলো আহলুল কুরআন, এরা হলো কোরআনের ধারক এবং বাহক, এরা হলো আহলুল কুরআন। আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, আহলুল কুরআন যারা, এরা হচ্ছে আহলুল্লাহ, এরা হচ্ছেন আল্লাহর আহাদ এবং এরা হচ্ছে খাসাতু, আল্লাহর ঘনিষ্ঠ ব্যক্তি, এরা হচ্ছেন আল্লাহর বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই জন্য কোরআনের সাথে যাদের সম্পর্ক, হাদিসের সাথে যাদের সম্পর্ক, এদের সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য আসুন কোরআন এবং হাদিস সব সময় কোরআন হাদিসের জ্ঞান অর্জনে নিজকে ব্যস্ত রাখুন, নিজকে নিয়োজিত রাখুন। প্রতিদিনের তালিকায়, প্রতিদিনের রুটিনে আপনি কোরআনের কিছু আয়াত, কিছু হাদিস এগুলো পাঠ করতে থাকুন, জানতে থাকুন, বুঝতে থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে কোনো ইলম শিখিয়ে দেয়, ফালাহু আজরু মান আমিলা বিহি, তার জন্য নেকি হবে। যাকে শিখিয়ে দিল সে যে আমল, যতদিন আমল করবে তার জন্য তার নেকি হবে। লা ইউনকাসু মিন আজরিল আমালে আজরিল আমিলে শাই, বা এখানে ৬০ টাকা ছাড়া নাই। এই হাদিসে শুধুমাত্র বলা হয়েছে লা ইউনকাসু মিন আজরিল আমিল, আমলকারীর নেকি কিন্তু কমানো হবে না। আপনি যদি কোনো কাউকে একটা ইলম শিখিয়ে দেন, একটা আমল শিখিয়ে দেন, সে যতদিন ধরে সে আমলটা করবে আপনি তার নেকি পেতে থাকবেন। আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বন্ধু বান্ধবকে আপনি একটা আমল শিখালেন, একটা ভালো আমল শিখালেন, সে যতদিন ধরে সে আমলটা করবে আপনি তার নেকি পেতে থাকবেন। সে আবার যাকে শিখাবে তারও নেকি পেতে থাকবেন। এই জন্য রাসূল বলেছেন মৃত্যুর পরে মানুষ তার আমল নামাতে যে নেকিগুলো পেতে থাকে সেগুলো হচ্ছে ইলমের নেকি। রাসূল বললেন ইলমান, যে ইলম আল্লামাহু ওয়া নাশারাহু, যে ইলম সে শিখেছে, অন্যকে শিখিয়েছে এবং মানুষের মাঝে সেটা প্রচার করেছে, সেই ইলমের নেকি সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। এজন্য আসুন আমরা এই সাদকায়ে জারিয়া, ইলমের খিদমত, এটা আমরা করতে থাকি, ইলম অর্জন করতে থাকি। ইলম অর্জন না করলে পারে আপনি নিজকে তাওহীদের পথে টিকিয়ে রাখতে পারবেন না। বর্তমান জামানা এটা হচ্ছে ফিতনার জামানা। এই জামানায় মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, কাফির হয়ে যাচ্ছে, বেদাতি হয়ে যাচ্ছে। আপনার কাছে যদি কোরআন সুন্নাহ সঠিক জ্ঞান না থাকে তাহলে ঈশ্বর আপনাকে কাফের বানিয়ে দিবে, মুশরিক বানিয়ে দিবে, কাফির আপনাকে কাফির বানিয়ে দিবে, খারিজি আপনাকে খারিজি বানিয়ে দিবে, ইহুদি আপনাকে ইহুদি বানিয়ে দিবে, খ্রিস্টান আপনাকে খ্রিস্টান বানিয়ে দিবে।
যেহেতু তাদের এই সমস্ত বিষয়গুলোকে আজকে বৈধতা দেওয়া হচ্ছে, অথচ এগুলো নিষিদ্ধ হওয়া উচিত। ইসকন বলেন বিভিন্ন বিধর্মীদের যত সংস্থা যারা আজকে মুসলমানদেরকে উত্তাপ করার ক্ষেত্রে, মুসলমানদেরকে ধর্মান্তরিত করার ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে, সেই প্রতিষ্ঠান কোন মুসলিম রাষ্ট্রে থাকতে পারে না, এগুলো নিষিদ্ধ হতে হবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিন পরিবর্তন করবে তাকে হত্যা করতে হবে। যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত প্রতিষ্ঠান, সেই সমস্ত সংগঠন এই মুসলমানদেরকে বেদিক বানানোর কাজে আছে, এদের এই পৃথিবীতে, বাংলাদেশের কেন পৃথিবীতে এদের কোন কার্যক্রম, মুসলমান এলাকায়, মুসলমান দেশে এদের কোন কার্যক্রম চলতে পারে না। এই জন্য এগুলো হচ্ছে সরকারের দায়িত্ব, যে যারা আজকে মুসলমানদেরকে বেদিক বানাচ্ছে, যারা আজকে মুসলমানদেরকে হিন্দু বানাচ্ছে, যারা আজকে মুসলমানদেরকে কাফের বানাচ্ছে, ইহুদি বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে, এদের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই দাবি আমাদের প্রত্যেকটি মানুষের থাকতে হবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম গ্রহণের পরে, ইসলাম সমর্থনের পরে, মুসলমান হওয়ার পরে মুরতাদ হয়ে যাওয়ার আর কোনো সুযোগ নাই। এদের যারা ইসলাম গ্রহণের পরে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে যদি মুরতাদ হয়ে যায়, এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো সুযোগ তাদের নেই। এই জন্য এত বড় অপরাধ আজকে সংগঠিত যারা করছে, এদেরকে এই বাংলাদেশে কোনোভাবেই এদেরকে ইসলাম দেওয়া যেতে পারে না। এই জন্য আমাদের সকলকে সমস্যায় বলতে হবে যে আজকে এই ধরনের ইসকন বলুন, ইহুদি খ্রিস্টানদের জন্য এই মিশন আছে, সেই সমস্ত মিশন বন্ধ করতে হবে। মুসলমানকে খ্রিস্টান বানানোর মিশন, মুসলমানদেরকে হিন্দু বানানোর মিশন, ইহুদি বানানোর মিশন, কাদিয়ানি বানানোর মিশন, যত কিছু মিশন চলছে, এগুলোকে সব নিষিদ্ধ করে, বাতিল ঘোষণা করে এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। এই কামনা আমরা করছি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন বলি আমিন।